17ই অক্টোবর 2015। হাজার হাজার মানুষ একটি বক্সিং ম্যাচ দেখছিল। তাদের কাছে এটা ছিল আর 5টা ম্যাচের মতোই। দুজন অপরাজিত বক্সার, একটি বড় সুযোগ আর মাত্র কয়েক রাউন্ডের লড়াই। কিন্তু সেই রাত শেষ হওয়ার আগেই 23 বছরের এক বক্সার হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে লড়ছিলেন। ডাক্তাররা তার মাথার খুলির একটি অংশ খুলে ফেলতে বাধ্য হন, কারণ মস্তিষ্কে রক্তক্ষরণ এতটাই গুরুতর ছিল। তিনি আর কখনো আগের জীবন ফিরতে পারেননি। প্রায় 11 বছর ধরে তিনি প্রতিদিন বেঁচে থাকার লড়াই করেছেন, আর 2026 সালে সেই লড়াই শেষ হয়ে যায়। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, এটা কি শুধু একটা দুর্ঘটনা ছিল, নাকি এমন কিছু ভুল হয়েছিল যেগুলি আজও বক্সিং বিশ্বের জন্য একটা বড় শিক্ষা? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজ আমরা ফিরে যাচ্ছি সেই রাতটায়। কিন্তু তার আগে আমাদের জানতে হবে পিচার্ড কলন আসলে কে ছিলেন, কারণ প্রতিটি স্ট্র্যাটেজির আগে একটা অসম্ভব সুন্দর স্বপ্ন থাকে। অনেক মানুষ আজ পিচার্ড কলনকে চেনেন একটি দুর্ঘটনার জন্য, কিন্তু খুব কম মানুষ জানেন তিনি কে ছিলেন। পিচার্ড শুধু একজন বক্সার ছিলেন না, তিনি ছিলেন এমন একজন তরুণ যাকে দেখে অনেক কোচ বলতেন এই ছেলেটা একদিন অনেক দূর যাবে। তিনি ছোটবেলা থেকেই বক্সিং ভালোবাসতেন। যখন অন্যরা এটাকে একটা খেলা ভাবত, তিনি এটাকে নিজের ভবিষ্যৎ বানিয়ে ফেলেছিলেন। শুধু শক্তিই নয়, রিংয়ের ভেতরে তার ধৈর্য, ফুটওয়ার্ক এবং টাইমিং ছিল অসাধারণ। তিনি ঘন্টার পর ঘন্টা অনুশীলন করতেন, কারণ তার কাছে প্রতিভা যথেষ্ট ছিল না। তিনি বিশ্বাস করতেন পরিশ্রমী একজন চ্যাম্পিয়ন তৈরি করে। 2010 সালে তিনি প্যান আমেরিকান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জেতেন। এরপর পেশাদার বক্সিংয়ে নাম লেখান এবং দ্রুতই নজর কাড়েন দর্শকদের। 2013 সালে তার পেশাদার ক্যারিয়ার শুরু হয়। প্রথম ম্যাচ, প্রথম রাউন্ডে নকআউট। তারপরে পেছনে তাকাতে হয়, একের পর এক জয়। মোট 17টি পেশাদার লড়াইয়ের মধ্যে 16টিতেই জয় করেছে, যার 13টি নকআউট। এটা শুধু ভালো রেকর্ড ছিল না, এটা ছিল একটা ঘোষণা, একজন ভবিষ্যৎ তারকা এসে গেছে। প্রখ্যাত প্রশিক্ষকরা তার সঙ্গে কাজ করতে শুরু করেন। টেলিভিশনে ম্যাচ সম্প্রচার হতে থাকে। বিশ্লেষকেরা বলতে থাকেন এটা কেবল সময়ের অপেক্ষা, কবে তিনি বড় শিরোপার জন্য লড়বে। কিন্তু জীবনের সবচেয়ে কঠিন লড়াইটা তখনও শুরু হয়নি। পরের পর্বে আমরা মিনিটে মিনিটে দেখব সেই ম্যাচে ঠিক কী ঘটেছিল, কেন বারবার মাথার পেছনে আঘাত নিয়ে অভিযোগ করেছিলেন পিচার্ড, কেন ম্যাচ থামেনি, আর কিভাবে কয়েক মিনিটের মধ্যে একজন সুস্থ মানুষ জীবনভর বদলে গেল। প্রথম পর্বে আমরা দেখেছি কিভাবে একজন প্রতিভাবান তরুণ খুব দ্রুত বক্সিং বিশ্বের অন্যতম বড় সম্ভাবনায় পরিণত হয়েছিল। কিন্তু 2015 সালের 17ই অক্টোবর সেই গল্পের মোড় ঘুরে যায়। আজ আমরা ফিরে যাব সেই রাতের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে। কিন্তু মনে রাখবেন, এই ভিডিওর উদ্দেশ্য কাউকে দোষী প্রমাণ করা নয়, বরং কি ঘটেছিল এবং কেন এই ঘটনা আজও আলোচনা হয় সেটা বোঝা। বক্সিংয়ে একটি নিশ্চিত আঘাত আছে, র্যাবিট পাঞ্চ, অর্থাৎ মাথার একেবারে পেছনের অংশে আঘাত, কারণ এই জায়গাটি অত্যন্ত সংবেদনশীল। ম্যাচ চলাকালে পিচার্ড একাধিকবার ইঙ্গিত করেন যে তার মাথার পেছনে আঘাত লাগছে। রেফারি বিষয়টি লক্ষ্য করেন এবং এক পর্যায়ে ট্রেরেল উইলিয়ামসের একটি পয়েন্ট কেটে দেন, তবে ম্যাচ বন্ধ করা হয়নি। পরবর্তীতে এই সিদ্ধান্ত নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হয়। বিভিন্ন বিশ্লেষকের মত ছিল ভিন্ন। কেউ মনে করেন রেফারি যথাসাধ্য করেছেন, আবার কেউ মনে করেন আরও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, ভিডিও ফুটেজ নিয়ে বিতর্ক থাকলেও কী কারণে শেষ পর্যন্ত মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল সে বিষয়ে একক ও চূড়ান্ত সিদ্ধান্ত নেই। নবম রাউন্ড শেষ, ম্যাচ শেষ, দর্শকরা ফলাফল নিয়ে আলোচনা করছে। কেউই বুঝতে পারেনি আসল বিপদ তখনও সামনে। ড্রেসিং রুমে ফিরে পিচার্ড অসুস্থ বোধ করতে শুরু করেন। তার মাথা ব্যথা করছিল, তিনি বমি করেন, তারপর হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। কয়েক মিনিটের মধ্যেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিটি স্ক্যানের রিপোর্ট দেখা যায় মস্তিষ্কে গুরুতর রক্তক্ষরণ। ডাক্তারদের সামনে সময় খুব কম ছিল। তারা জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। অস্ত্রোপচারে সফল হয়, পিচারের জীবন বাঁচে। কিন্তু সেই রাতেই তার বক্সিং ক্যারিয়ার শেষ হয়ে যায়, আর শুরু হয় জীবনের সবচেয়ে কঠিন লড়াই।
রিংয়ের ঘন্টা অনেক আগেই বেজে উঠেছিল। ম্যাচ শেষ হয়েছিল, দর্শকরা বাড়ি ফিরেছিল, কিন্তু একজন মানুষের জন্য সেই লড়াই তখনই শুরু হয়েছিল। পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে একটি পুরো পরিবার 11 বছর ধরে আশা ছাড়ে না, আর কেন আজও পিচার্ড কলনের নাম উচ্চারণ করলে অনেক বক্সিং ভক্তের চোখ ভিজে যায়। 17 অক্টোবর 2015, সেই রাতের পর পিচার্ড কলন আর কখনো বক্সিং রিংয়ে ফেরেননি, কিন্তু তার জীবনে সবচেয়ে কঠিন লড়াই সেই দিন শুরু হয়েছিল। হাসপাতালের আইসিইউতে অস্ত্রোপচারের পর ডাক্তাররা প্রথমে একটি জীবন বাঁচানোর চেষ্টা করেছিলেন, কারণ তখন আর কেউ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কথা বলছিল না। সবচেয়ে বড় প্রশ্ন ছিল, তিনি কি বেঁচে থাকবেন? দিন কেটে গেল, তারপর সপ্তাহ, তারপর মাস। হাসপাতালের বাইরের পৃথিবী নিজের গতিতে চলছিল। নতুন ম্যাচ হচ্ছিল, নতুন চ্যাম্পিয়ন তৈরি হচ্ছিল, কিন্তু সেই ছোট্ট হাসপাতালের কক্ষে সময় যেন থেমে গিয়েছিল। অবশেষে পিচার্ড চোখ খুললেন। এটা ছিল আশার খবর, কিন্তু খুব দ্রুতই তার পরিবার বুঝতে পারল এটা কোনো সমাপ্তি নয়, এটা ছিল এক সম্পূর্ণ নতুন জীবনের শুরু। একটা জীবন যেখানে হাঁটতে শিখতে হবে আবার, হাত তুলতে শিখতে হবে আবার, কথা বলতে শিখতে হবে আবার। যে মানুষটা একসময় প্রতিপক্ষের ঘুষি এড়িয়ে সেকেন্ডের মধ্যে পাল্টা আঘাত করতেন, এখন তার সবচেয়ে বড় অর্জন ছিল নিজের আঙুল সামান্য নাড়ানো। প্রতিটি ছোট্ট অগ্রগতি অন্য কারোর কাছে হয়তো তেমন গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু তার পরিবারের কাছে সেগুলো ছিল বিজয়ের মুহূর্ত। এই দীর্ঘকাল পথ চলার একজন মানুষ কখনো তার পাশ ছাড়েননি, তার মা। প্রতিটি থেরাপি, প্রতিটি হাসপাতাল, প্রতিটি ছোট উন্নতি, প্রতিটি কঠিন দিন তিনি ছেলের হাত ছাড়েননি। বছরের পর বছর তিনি বিশ্বাস করে গিয়েছিলেন হয়তো একদিন সব কিছু আগের মতো হবে, হয়তো একদিন তার ছেলে আবার নিজের পায়ে দাঁড়াবে। সময় থেমে থাকেনি। 2016, 17, 18, তারপর 2020। পৃথিবী বদলেছে, মানুষ নতুন খবর নিয়ে ব্যস্ত হয়েছে, কিন্তু পিচার্ড কলনের পরিবারের জন্য প্রতিটি সকাল একই প্রশ্ন নিয়ে শুরু হতো, আজ কি একটু ভালো আছে? এভাবেই কেটে যায় 1 বছর, 2 বছর, 5 বছর, তারপর 11 বছর। 2026 সালে সেই দীর্ঘ সংগ্রামের শেষ অধ্যায় লেখা হয়। পিচার্ড কলন পৃথিবীকে বিদায় জানান। তার মৃত্যু শুধু একজন সাবেক বক্সারের মৃত্যু ছিল না, এটা ছিল একটি অসমাপ্ত স্বপ্নের সমাপ্তি। কিন্তু হয়তো গল্পটা এখানে শেষ নয়, কারণ কিছু মানুষ ইতিহাসে বেঁচে থাকেন তাদের জয়ের জন্য, আর কিছু মানুষ তাদের অদম্য লড়াইয়ের জন্য। পিচার্ড কলন দ্বিতীয় দলের একজন। তিনি হয়তো বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারেননি, কিন্তু শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করেন। তিনি পৃথিবীকে শিখিয়ে গেছেন সবচেয়ে কঠিন যুদ্ধগুলো কখনো রিংয়ের ভেতরে হয় না, কখনো কখনো সেগুলো হয় জীবনের সঙ্গে। আর সেই লড়াই তিনি শেষ পর্যন্ত একজন সত্যিকারের ফাইটার হয়েই রয়ে গেলেন।